কুইক, ইজি অ্যান্ড সুপার ডেলিশিয়াস। আজকে বিকালের নাস্তায় মেনুতে ছিল সবার প্রিয় পনিরের এই স্পেশাল আইটেমটি। আর রান্নার আকর্ষণ ছিল পনিরওয়ালা পেজ থেকে আনা একদম ফ্রেশ ও খাঁটি কটেজ পনির। আরও ডিটেলস জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ লাইফ উইথ লামিসা। এই পনিরটি মূলত খাঁটি গরুর দুধ থেকে তৈরি। পনির চেনার উপায় হলো এটি হবে ভীষণ সফট, স্পঞ্জি এবং ক্রিমি। পনিরওয়ালা থেকে আমি যেই পনিরটা নিয়েছি এটাও ঠিক এমন, অনেক নরম, স্পঞ্জি ও ক্রিমি। রান্নার সময় এটি ভেঙে যায়নি, আবার রাবারের মতো শক্তও হয়ে যায়নি। রাবারের মতো যাতে শক্ত না হয়, আমি পনিরটি হালকা একটু গরম পানিতে প্রায় 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এটাতে পনির আরও বেশি সফট হয়। পনিরটা গরম পানিতে ভিজিয়ে আমি ওদিকে টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং ধনেপাতা, সাথে দিয়েছিলাম 2 টুকরা কাজু বাদাম। হঠাৎ করে আমার বাসায় আজকে কাজু বাদাম শেষ হয়ে গিয়েছিল, তাই বেশি কাজু বাদাম দিতে পারিনি, তাও 2 টুকরা ছিল, 2 টুকরা দিয়েছি। তারপর যেই চিজটি আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখি আরও বেশি স্পঞ্জি এবং নরম হয়ে গেছে। তো এরপর আমি এটাকে ভেজে ফেললাম অল্প একটু বাটারে। ভাজা শেষে আমি ব্লেন্ড করে রাখা টমেটোর যেই কেচাপটি বানিয়েছিলাম সেটি হালকা একটু বাটারের মধ্যে পেঁয়াজ, রসুন দিয়ে ভেজে তারপর ওটা কষিয়ে ফেললাম। আর আমরা দিব হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। আপনি চাইলে জিরার গুঁড়াও দিতে পারেন। আমি লাস্টে অল্প একটু জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে নিয়েছিলাম। পনিরের পুষ্টিগুণ ও উপকারিতা বলে শেষ করা যাবে না। পনির উচ্চ প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস ও সহজে হজমযোগ্য খাদ্য। যখন পনিরটা দেওয়ার পর আমার পানি শুকিয়ে যাবে, অর্থাৎ কষানো হয়ে যাবে, তারপর লাস্টে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেললাম। খেতে দারুণ হয়েছিল এবং পনিরটাও খুবই ভালো। খাঁটি স্বাদের পনিরের জন্য আজই ইনবক্স করুন পনিরওয়ালা পেজে। পনির লাভাররা কমেন্টে জানান তো আপনাদের পনিরের কোন আইটেমটি সবচেয়ে বেশি পছন্দ। আমার তো এখন থেকে বাটার পনিরই সবচেয়ে পছন্দ। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।